আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো আছেন? আচ্ছা, একটা জিনিস দেখবেন, আগামী এই যে এখন তো নির্বাচনের আমেজ চলতেছে, তাই না? আগামী মাসে ইনশাল্লাহ আমরা বেঁচে থাকলে নির্বাচন হবে, যদি বাংলাদেশের অবস্থা সব কিছু ঠিক থাকে। শুয়ে শুয়ে টেলিভিশন দেখতেছিলাম, হুট করে এই লোককে এর আগেও দেখছিলাম বয়ান উৎপাদন করে। তো নির্বাচনের আগ মুহূর্তে এই যে এই লোকটা আছে না, আপনারা ওর ইউটিউব চ্যানেলে দেখবেন, মাহবুব হাসান। এই লোকটা কি করে, এখনও সে হাসিনাকে নির্বাচনে আনানোর বয়ান সৃষ্টি করে। যত ধরনের শুনেন এইসব বয়ান কীভাবে হয়, আপনি স্যুটটাই পরবেন, একটু লাইটিং করে ভিডিও করবেন। এখনো নাকি ইউরোপ চায় বাংলাদেশে হাসিনারে নিয়ে নির্বাচন হয়। হে আল্লাহ, এই দাবির কেন্দ্রে আছে যেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ, নাকি ও বলতেছে নিষিদ্ধ আওয়ামী লীগ, একটা দেশ শেষ ইন্টারন্যাশনাল মিডিয়াকে যোগ বিয়োগ ভিডিও ট্রান্সপারেন্টের মাধ্যমে দেখাইছে হাসিনা কত বড় ডাইনি। এই ডাইনিকে বিদেশ থেকে মানুষজন এসে দেশের মানুষদের সাথে কথা বলে গেছে এ কত বড় ডাইনি। এই ডাইনিকে নাকি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে চাপ দিতেছে হাসিনা ডাইনিকে আমরা নিয়ে আসার জন্যে, যে নির্বাচন করার জন্যে। এটাকে আদৌ মানে মানে নির্বাচন একটা সুন্দর আমেজ হবে, ঈদের আমেজ নিয়ে আমরা যাব নির্বাচন করতে। এই ডাইনিকে রাখাটাকে একটা ইনক্লুসিভ নির্বাচনের ভিতরে পড়ে। এই টাইপের চ্যানেলগুলো করে কি, ভারতীয় রয়ের দালালের চ্যানেল, এরা পয়সা খায়। এখনও হাসিনার উপরে একটা মানে দেখায় যে মানুষের সাথে এই যে কথা বলতেছে ভুং ভাং, একটা মানে ফিজিক্যাল তথ্য নাই, ঠিক আছে, একটা ভিডিও ডকুমেন্ট নাই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গেছে ওইখানে আমেরিকার একজন কথা বলছে, ওইখানে হাসিনা সম্পর্কে বলছে হাসিনাকে নিয়ে আসো, এরকম ডিরেক্ট কোনো কথা নাই। খালি ছবি টবি দিয়া আর ওর বয়ান সৃষ্টি করে, ঠিক আছে। আমার এখনও এই টাইপের বাংলাদেশি, এরা তো বাংলাদেশি নাগরিক বলে আমার মনে হয় না, ঠিক আছে। এরা টোটালি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের এগেনস্টে। বাংলাদেশের এখন যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের এগেনস্টে। আমি জাস্ট অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি জাস্ট রিকোয়েস্ট করব, ইভেন আই এম এ জুলাই ফাইটার, আমি জাস্ট রিকোয়েস্ট করব এই টাইপের ইডিয়েটদের, আমি এখনও গালাগালি করতে পারতেছি না, জাস্ট এই টাইপের ইডিয়েটদের আইনিগতভাবে এখনই আটকায় দেওয়া উচিত। যারা এখনও 1400 মানুষ যে মারা গেছে, হ্যাঁ, এখন ওরা বলে যে শেখ হাসিনার ভোট ব্যাংক আছে নাকি 30 থেকে 35%, 40%। ওরে বাবা, তাইলে 40% ভোট ব্যাংক থাকলে তো শেখ হাসিনার আমলে যেসব নির্বাচন হয়েছে ওই নির্বাচনগুলোতে তো এত কারচুপি করা বলার দরকার নাই যে 28% ভোট হয়েছে, তা হাসিনারই তো ভোট আছে 40%। ওই ভোট দিয়েই তো ভোটার আনতে পারত। 5-10% তো ভোট ফালাইতেই পারে নাই গত 17 বছরে। সো যাই হোক, মাথা হাইপার করার দরকার নাই শুক্রবার দিন। উইথ অল ডিউ রেসপেক্ট, আমি জাস্ট এই চ্যানেলের এই টাইপের যারা বয়ান এখনও সৃষ্টি করে তাদের এগেনস্টে আছি, ঠিক আছে। এরা যেই দল আপনাকে টাকা দিবে ওই দলের ফরে এই শালারা কথা বলবে। যাই হোক, সামনে নির্বাচন, আমি হাতে আছি। বাংলাদেশ সংবিধান যাতে সংশোধন হয়, দেশের মানুষের যাতে ভালো হয়, সেই পক্ষে আমি হাতে ভোট দিব এবং আমার ভোট আমি দিব ইনশাল্লাহ। আমার মার্কাও আমি অলরেডি চুজ করে রাখছি ইনশাল্লাহ। এটা নিয়ে আমি আরেকটা সুন্দর ভিডিও করব। খালি মানে নির্বাচনের আগে এই টাইপের চ্যানেলগুলা যাতে আর কোনো দিন হাসিনারে নিয়ে আর কোনো ধরনের বয়ান না সৃষ্টি করতে পারে। যারা আমার চেয়ে ভালো ইউটিউবার আছেন তারা এদের এগেনস্ট একটু ভিডিও করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকালাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ।